প্রত্যেকটা ওয়ার্ড মিনিংফুল এখানে, মানে কোনো কিছু এক্সট্রা ইচ্ছা করে বসিয়ে দেওয়া না। আমার মনে আছে ছোটোবেলায় যখন লিখতে পারতাম না বা জানতাম না, জোর করে অ্যান্সারটাকে বড় করার চেষ্টা করতাম। এরকম এখানে ওর কোনো ছায়া নেই, প্রত্যেকটা জিনিস পজিশন করা হয়েছে উইথ এভরি মিনিং অ্যান্ড এসেন্স। তো যখন বলছে যে তাত্ত্বিক চক্ষু নিয়ে এই কমপ্লিট প্রসেসটাকে আমি যে আমরা জানলাম, গল্প করলাম, আমরা জানলাম, এটা জানা হলো না, এটাকে তাত্ত্বিক চক্ষু নিয়ে, তাত্ত্বিক তত্ত্বটা দিয়ে না, তাত্ত্বিক চক্ষু নিয়ে আমার চোখটাই এমন হয়ে গেল, আমি সব কিছুর বিয়ন্ডে দেখা স্টার্ট করলাম। চক্ষুরু উন্মিলিতম যেটা আছে না, সেই সদ্গুরুকে আমি প্রণাম করি। চক্ষুরু উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যে আমার চোখটা খুলে দিল, অজ্ঞানত মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, সেই চোখটা খুলে দেন যিনি, সেই তাকে আমি প্রণাম। তাত্ত্বিক চক্ষু নিয়ে সেটাকে জানলাম, জেনে কি করলাম, জেনে তৎছান্দিক চলনে, তৎছান্দিক বলতে এই যে তিনি, তিনি যে আমরা বলি না ওম তৎসৎ, যে বলি না ওম তাই সত্যি, এই তৎ হচ্ছে তিন, দ্যাট তত্ত্বমসি, এটা হচ্ছে বেদান্তের উপনিষদের একটা মেসেজ। তত্ত্বম আসি, দ্যাট দো আর্ট, তুমি যা, তুমি যে জিনিসটা, এই যে জিনিস শব্দটা তৎ, সেই তার ছান্দিক চলনে, সেইটা যে ফ্লোতে চলছে, সেই ফ্লোতে নিজেকে বিনায়ন করা। পুরুষোত্তম এই ইউনিভার্সাল লয়ের সাথে সিঙ্ক্রোনাইজড আছে, আমি তার সাথে সিঙ্ক্রোনাইজড হচ্ছি, মানে ওই তৎ ছান্দিক চলনে নিজেকে ছন্দায়িত করছি। আবার এক্স্যাক্টলি তাকে তার চলনে চলতে পারি, বা আমি এক্স্যাক্টলি তার ছন্দে চলতে পারি না। উই আর অলওয়েজ ইন আ স্টেট অফ প্র্যাকটিস, উই আর অলওয়েজ ইন আ স্টেট ইন দ্য পাথ অফ ম্যাটেরিয়ালাইজেশন অফ হিজ ব্লেস। সবসময় আমরা তার পদ্ধতি, তার চলন, তাকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পারছি না, চেষ্টা করছি। তাহলে মানে কি আমরা আধ্যাত্মিকতায় পা দিইনি? আমরা কি আধ্যাত্মিকতা শুরুই করিনি? নাকি যে পুণ্যত্ব প্রাপ্ত হয়েছে সেই শুধু আধ্যাত্মিকতা বলছে? তাই ঠাকুর বলছেন না যে তৎছান্দিক চলনে চলে যাওয়া আধ্যাত্মিকতা, না, ঠাকুর বলছেন তৎছান্দিক চলনে চলন নিরত হওয়াই হলো আধ্যাত্মিকতা। আমরা কিন্তু সেই তৎছান্দিক চলনে চলন নিরত হলাম। আমি দীক্ষা গ্রহণ করলাম, আমি কিন্তু সেই একে ন্যস্ত হলাম, তাকে কিন্তু আমার জীবনে প্রতিষ্ঠা করলাম বা করার চেষ্টা করছি। এই যে শুরু করে দিয়েছি, কিন্তু আমরা যে দীক্ষা, সদ্দীক্ষা ঠাকুরের মতো করে, নিজের মতো করে একটা কিছু বানিয়ে নিয়ে যদি আমরা ওটাকে করি, সেটা আমাদের আহমিকার দীক্ষা হতে পারে।